বিয়ের পরে সব কাজ শিখে গেলেও কিন্তু এই জিওল মাছ কাটা আমি এখনও পর্যন্ত শিখতে পারিনি। জিওল মাছ কাটতে প্রথমে বসেছিলাম ধরে, এগুলো যেহেতু কাটা দেয় না তাই ভাবছিলাম, চেষ্টা করছিলাম পারি নাকি ছাই দিয়ে ধরে। তো চারিদিকে ছিটকে ছিটকে তো আমার নাজেহাল অবস্থা হয়ে গেল। তারপরে মাই কেটে দিল, কি রক্ত বেরোচ্ছিল, পুরো ছটপট করছিল, ভীষণ মায়াও লাগছিল দেখে। তারপরে মা মাছগুলো কেটে দিল, এবার লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিল, বীজগুলো বেরিয়ে গেল। তারপরে এদিকে কচুটাও মাই কেটে দিয়েছে। তারপরে আমি রান্না করেছি। প্রথমে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালো করে তেল গরম করে মাছটা ভেজে নিয়েছি। এই দিকে প্রেশার কুকারে আলু আর কচুটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আদা জিরা লঙ্কা বাটা, বেশ অনেকটা কড়া করে ঝাল দিয়েছি। তারপর ওর মধ্যে লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে সিদ্ধ করা আলু কচু দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে টকবক করে যেই ফুটে উঠেছে সুন্দর, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি মাছটা। আবারও বেশ খানিকক্ষণ টকবক করে ফুটে ওঠার পর তারপরে নাবিয়ে নিয়েছি। উফ, গরম ভাতে এই মানকচু দিয়ে শোল মাছের ঝোল যে না খেয়েছো সে বুঝবে না এর কী স্বাদ। টাটা।